শত কষ্ট শত পথ পেরিয়ে আজ জিরাটের এই মাটি থেকে শুরু হলো এক পবিত্র যাত্রা। কাঁধে কাঠ, মনে তারামা, রোদ হোক বা বৃষ্টি, কাদা হোক বা পাথুরের রাস্তা, কিছুতেই থামতে পারবে না এই ভক্তির পথ চলা। প্রতিটি ধাপে ধাপে বাড়ছে বিশ্বাস, কাছে আসছে গন্তব্য, তারামায়ের চরণধুলি। এটা শুধু দণ্ডি কাটা না, এটা ভক্তির অঙ্গীকার। জয় তারামা। 20 টাকা নিয়ে প্রায় 200 কিলোমিটার পথ দণ্ডি কেটে তারাপীঠ। হুগলির যুবক মানুষের ইচ্ছে শক্তি যে এতটাও জোরালো হতে পারে তা আবার প্রমাণ করে দিল হুগলি জেলার বলাগড় ব্লকের জিরাটের পাটুলি মাঠের বাসিন্দা মিঠুন মল্লিক। বয়স 33 বছর। তিনি এই প্রথম তারাপীঠ মায়ের দর্শন করতে যাচ্ছে। তবে বাস, গাড়ি, ট্রেন এমনকি হেঁটেও যাচ্ছেন না, তিনি এই সুদূর পথ যাচ্ছেন দণ্ডি কেটে। সাথে পিঠ ব্যাগ আর মাত্র 20 টাকা। প্রসঙ্গত রাজমিস্ত্রির কাজ করেন মিঠুন মল্লিক। বাড়িতে রয়েছে মা, স্ত্রী এবং এক ছেলে। এনার অনেক দিনের ইচ্ছা ছিল ইনি দণ্ডি কেটে তারাপীঠ যাবে এবং মায়ের দর্শন করবে। সেই ইচ্ছা পূরণের জন্য বেরিয়েছেন তারাপীঠের উদ্দেশ্যে। তাই 200 কিলোমিটার পথ সে একাই দণ্ডি কেটে অতিক্রম করবে। গতকাল ছিল শ্রাবণ মাসের 3য় সোমবার, বাবা মহাদেবের পুজো। বাবা মহাদেবকে স্মরণ করে নিজের বাড়ির সামনের শিব মন্দির বুড়ো শিবতলা থেকে নিজের যাত্রা শুরু করেছেন। বর্ধমান কানলা কাটুয়া হয়ে তারাপীঠের পথে যাবেন। 3 মাস সময় লাগবে তারাপীঠ পৌঁছাতে। এনার স্ত্রী জানায় কোনো মানসিক নেই। ওনার ইচ্ছা ছিল উনি প্রথম যখন তারাপীঠ যাবে দণ্ডি কেটে যাবে। সেই ইচ্ছা পূরণের জন্যই বাড়ি থেকে শুধুমাত্র 20 টাকা নিয়েই এই দুর্গম পথ দণ্ডি কেটে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়েছে। অনেকেই খাবার ও টাকা দিয়ে পাশে থাকছেন বা সাহায্য করছেন। তবে 200 কিলোমিটার ইনি তারামায়ের ভরসায় একাই এগিয়ে চলেছেন। রাস্তায় যে কোনো বিপদ বা কোনো সমস্যার সম্মুখীন হলে তাকে তারামাই সাহায্য করবে বা ওই বিপদটা থেকে বার করবে, এটাই সবার বিশ্বাস। তিনি আজ 15 দিন পর আমাদের সমুদ্রগড়ে এসে প্রবেশ করেছেন। আর এখানে এসে মানুষ কিন্তু ওনাকে প্রচুর সাহায্য করেছেন। এটা শুধু একটা যাত্রা নয়, এটা প্রতিজ্ঞা, এটা ত্যাগ, এটা আস্থার প্রতিচ্ছবি। দণ্ডি কেটে চলা মানে প্রতিটি পদক্ষেপে সিদ্ধারা সোজা, একটুও বাঁক নয়, যেন মা তারাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে। কত কষ্ট কত, তবু মুখে এক ফোঁটা অভিযোগ নেই, কারণ এই পথের শেষে আছে মা তারা। গ্রাম পেরিয়ে শহর পেরিয়ে রাস্তার ধুলো, রোদ, বৃষ্টি সবকিছুকে সঙ্গী করে এগিয়ে চলা। পথে যতটুকু সাহায্য করছে, জল, খাবার সবই যেন মায়ের প্রসাদ। দিনের আলো কমে আসছে, শরীর ক্লান্ত, পা অবশ, তবুও এই যাত্রা থামে না। কারণ সামনে আছে পবিত্র ভূমি, যেখানে মা তারার চরণে পড়বে এই ক্লান্ত দেহ। দণ্ডি শুধু কাটা নয়, এটা প্রতিজ্ঞার প্রতীক। এই কাঠ যতটা সোজা ততটাই সোজা এই ভক্তের প্রতিশ্রুতি। যাত্রাপথে একটুও শরীর বাঁকানো যাবে না। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস মা তারার নামে উৎসর্গ। পথের মাঝে কখনো অপরিচিত মুখ, কখনো হাসি মাখাও শিশু। কেউ জল বাড়িয়ে দেয়, কেউ খেতে দেয় সামান্য মুড়ি, কিন্তু প্রতিটি হাসি, প্রতিটি সাহায্য মায়ের প্রসাদ। এই যাত্রায় যেন প্রকৃতিও তার সঙ্গী। কখনো ঝলমলে রোদ, কখনো বৃষ্টির ফোঁটা, কিন্তু এসবের মাঝেও এই পথ চলা থামে না। দিনের আলো ধীরে ধীরে কমে আসছে, কিন্তু এই যাত্রা এখনো অনেক দূর। প্রতিটি সূর্যাস্ত যেন আরও একদিনের কষ্ট, আরও একদিনের আশা নিয়ে আসে। প্রতিটি দুপুর এই যাত্রার এক পরীক্ষা। রোদের তাপে শরীর গরম হয়, ধুলো পায়ে লেগে থাকে, কিন্তু প্রতিজ্ঞা শপথে সে কষ্টও আনন্দে পরিণত হয়। কখনো প্রকৃতি ক্লান্ত শরীরে সান্ত্বনা দেয়, বৃষ্টির এই ফোঁটা যেন মায়ের হাতের স্পর্শ, বলছে চল আমি আছি। দিনের আলো কমে আসছে, কিন্তু এই আলো যেন নতুন শক্তি এনে দেয়। মনে হয় গন্তব্য আর দূরে নেই। পথে অপরিচিতদের চোখে যে সম্মান, যে শ্রদ্ধা, তা কোনো পুরস্কারের চেয়ে কম না, কারণ ভক্তি সবাইকে এক করে দেয়। আর এখন উনি আছেন নাদনঘাটের মোড়ের থেকে ঠিক একটু আগে। আর এখানে মানুষের যে ভিড়টা হয়েছিল সেটা সাংঘাতিক। বৃষ্টির কারণে সেটা এখন কমে গেছে। মানুষের মুখে শুধু একটাই কথা, মা যেন তোমাকে কোনো কিছুতে না আটকায়, আর রাস্তাঘাটে সবসময় সাবধানে চলবে। আর আমার কথা হচ্ছে, সবসময় কেন উনিই সাবধানে চলবে? রাস্তাঘাটে যে সমস্ত যানবাহন চলছে তারা কেন সাবধানে চালাবে না? এই দায়িত্বটা শুধু ওনার একার না, দায়িত্বটা সবারই। এবার যতটুকু সম্ভব ততটুকু নিজের খেয়াল রাখবে। আমি যতদূর দেখলাম যে যখন দণ্ডিটা কাটছে তখন আশেপাশে কোনো খেয়াল থাকছে না, যতটুকু টার্গেট থাকছে সবসময় সামনের দিকটাতেই বেশি থাকছে। এবার আমি আমার এই ছোট মুখে আমি তোমাদের একটা কথা বলি, উনি যখন দণ্ডিটা কাটবে তোমার সামনে দিয়ে যখন যাবে, তখন কোনো সময় দণ্ডি কাটা অবস্থায় প্রণাম কিংবা কোনো কিছু খাওয়াতে যাবে না। আর তার কারণটা হলো, ওই যে দণ্ডি কাটার সময় তুমি প্রণামটা করবে তখন কিন্তু ওনার পথটা তুমি আটকাচ্ছ, অন্য কেউ কিন্তু আটকাচ্ছে না। তাই এই জিনিসটা মাথায় রেখো সবসময়, কারণ এটা আমি লক্ষ্য করেছি যে উনি যখন দণ্ডিটা কাটছেন তখন ওনার বডি মুভমেন্ট অন্য ধরনের থাকছে, কিন্তু যখনই কেউ প্রণাম করার জন্য কিংবা কিছু খাওয়ানোর জন্য দাঁড় করাচ্ছেন, তারপরই যখন দণ্ডিটা কাটতে যাচ্ছে তখন বডি মুভমেন্ট কিন্তু পুরো পাল্টে যাচ্ছে। এর মানে এই না যে তোমাদের প্রণাম করতে বা কিছু খাওয়াতে আমি বারণ করছি। উনি যখন কোনো একটা জায়গায় রেস্ট নেওয়ার জন্য দাঁড়াবে তখন তোমরা প্রণাম, খাওয়াও, সবকিছু করো।
এটা আমার পার্সোনালি মনে হয়েছে, তাই আমি তোমাদের জানালাম। এবার তোমাদের যেটা ঠিক লাগে। আবার অনেকের মুখে এটাও শোনা যাচ্ছে যে এই সব করছে সব টাকার জন্য, এবং তারা আমার না টানলে এগুলো হয়তো সম্ভব না। আবার অনেকে এমনটাও বলছে যে দিনের বেলা তো নয় সবার সামনে দণ্ডি কেটে যাচ্ছে, কিন্তু রাতের বেলা কি করছে? রাতের বেলা এমনটাও তো হতে পারে যে সে রাতে গাড়ি করে 2-1 কিলোমিটার আরো এগিয়ে গেল, কারণ রাতে তো সবসময় তাদের পাশে আর লোক থাকছে না। এরকমটাও মতামত রয়েছে অনেকের। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, বাদবাকি সবারই বিশ্বাস হচ্ছে, কিন্তু তোমাদের কেন হচ্ছে না আমি জানি না। তো তোমাদের যদি এতই মাথা ব্যথা হয়ে থাকে, তাহলে রাতে গিয়ে বরং তোমরাই দেখাশোনার দায়িত্বটা নিয়ে নিও। তাহলে তোমাদের মনের সন্দেহটাও ক্লিয়ার হয়ে যাবে, আর যে দণ্ডি কেটে যাচ্ছে তার মনের ভয়টাও কেটে যাবে। আর এখন আমার ক্যামেরা ফ্রেমে রেড টি শার্ট পরে যে কাকুটা আছে, ওনার কাছে বহুত টাকা, সেটাই শো আপ করছে সবার সামনে। যাই হোক, ওনার হয়ে আমি তোমাদের একটা কথাই বলছি, যে সাহায্য করতে পারো বা না পারো কোনো ব্যাপার না, কিন্তু এইরকম ফালতু কথা লোক সমাজে ছড়িও না, কারণ এতে উনি বেশি চাপে পড়ে যাবে। যাই হোক, তোমার যাত্রা শুভ হোক, সাবধানে থেকো, আর যারা ওনার সাথে থাকবে তারা সাবধানে রাখবে। এটা শুধু একটা যাত্রা নয়, এটা এক জীবনের অভিজ্ঞতা। জয় মা তারা।